আমন্ত্রণ এসটিভি প্রবাস সংবাদের সঙ্গে আছে আমি আলফিরুনা। শুরুতেই শিরোনাম। ৩১ মের পর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী প্রবেশের সময় বাড়ানো হবে না, জানিয়েছে মালয়েশিয়ার হাই কমিশনার। অন্য সব দেশের জন্য একই নিয়ম। বুধবার ভোর পর্যন্ত হজ পালনে সৌদি গেলেন ৪৭,৯৮৫ জন। ১২ জন শেষ হবে ফ্লাইট। ১১টি ব্যাংকের জটিলতায় এখন অপেক্ষায় ৩,০০০ হজ প্রত্যাশী। বাংলাদেশে আশ্রয় নিয়ে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য $৭০০ মিলিয়ন প্রকল্প অনুমোদন দিল বিশ্বব্যাংক। ৩১ মের পর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী প্রবেশের সময় বাড়ানো হবে না বলে জানিয়েছেন মালয়েশিয়ার হাই কমিশনার হাসনা মোহাম্মদ হাশিম। শুধু বাংলাদেশ নয়, সব দেশের জন্যই এই মেয়াদ বাড়ছে না বলেও জানিয়েছেন তিনি। বুধবার ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সঙ্গে এক আলোচনার প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন তিনি। মালয়েশিয়ার হাই কমিশনার বলেন, শ্রম বাজার কেন্দ্রিক সিন্ডিকেট বাংলাদেশ মালয়েশিয়ায় সরকারের নিয়ন্ত্রণের বাইরে। গেল বছর মালয়েশিয়ায় দূতাবাসের এক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছিল। দেশটি চেষ্টা করছে যারা শ্রমবাজারে দুর্নীতি করছে তাদের শাস্তি দেয়ার। গত ৯ মে থেকে শুরু হয়েছে চলতি বছরের হজ ফ্লাইট। বুধবার ভোর পর্যন্ত ৪৭,৯৮৫ জন হজ পালনে সৌদিতে পৌঁছেছেন। আগামী ১২ জুন শেষ হবে ফ্লাইট। হজের শেষ সময় এসে প্রায় ৩,০০০ হজ প্রত্যাশী হজ যাত্রায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। ১১টি ব্যাংকের গাফিলতির কারণে এই অবস্থা তৈরি হয়েছে। জানা গেছে প্রত্যেক ব্যক্তিকে ২,৫০,০০০ টাকা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে হয়েছে। সেই টাকা থেকে ১,৯৪,০০০ টাকা বিমানের টিকিট কাটার জন্য বরাদ্দ রাখা হয়। কিন্তু ১১টি ব্যাংক ২,৯৩৮ ব্যক্তির বিমানের টিকিট কাটার টাকা আটকে রেখেছে। এসব ব্যক্তির জমা করা টাকা এয়ারলাইন্সের বাবদ পে অর্ডার করার জন্য কয়েক দফা চিঠি দিলেও সংশ্লিষ্ট ব্যাংকগুলো সে অর্থ ছাড় করছে না। ফলে সব প্রস্তুতি থাকার পরও এসব হজ প্রত্যাশীদের বিপরীতে বিমানের টিকিট ইস্যু করতে পারছে না সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো। বুধবার ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের যুগ্ম মহাসচিব মঞ্জুরুল হক এক চিঠি দিয়েছে ব্যাংকগুলোকে। বৃহস্পতিবারের মধ্যে অর্থ ছাড় করার জন্য নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। জানা গেছে প্রাথমিক নিবন্ধন বাবদ যাত্রী প্রতি ২,৫০,০০০ টাকা করে টাকা জমা দিতে হবে। সেই টাকা থেকে জনপ্রতি ১,৯৪,৮০০ টাকা প্লেনের টিকিট বাবদ রাখা হয়। মোট ২,৯৩৮ জন হজ যাত্রী বিমানের টিকিটের জন্য ৫৭,২৩,০০,০০০ টাকার ৪০০ টাকা ব্যাংকগুলো আটকে রেখেছে। এতে প্রায় ৩,০০০ হজ যাত্রীর হজে গমন অনিশ্চিত হয়ে পড়েছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য $৭০০ মিলিয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। এই $৭০০ মিলিয়ন মধ্যে $২৯২.৫ মিলিয়ন অনুদান আর বাকিটা সফট লোন আকারে দেবে বিশ্বব্যাংক। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে সংস্থাটি। বিশ্বব্যাংকের বোর্ড অফ এক্সিকিউটিভ ডিরেক্টরস মোট $৭০০ মিলিয়ন দুটি প্রকল্প অনুমোদন করেছে। এটি বিশ্বের বৃহত্তম জোরপূর্বক বাস্তুচ্যুতির সংকটগুলোর মধ্যে অন্যতম। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লাহ শেখ বলেন, ৭ বছর ধরে রোহিঙ্গাদের নিয়ে সংকটে ভুগছে বাংলাদেশ। এ কারণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং টেকসই সমাধান এখন গুরুত্বপূর্ণ। একই সঙ্গে স্বল্প মেয়াদী জরুরি প্রয়োজনগুলোকেও সমাধান করা প্রয়োজন। তাই বিশ্বব্যাংক এই জটিল সংকট মোকাবেলায় বাংলাদেশ সরকারকে সমর্থন করতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। ২০১৭ সাল থেকে প্রায় ১ মিলিয়ন রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ অধিকতর স্বচ্ছতা, শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়ন ও মালিক শ্রমিক উভয় পক্ষকে জবাবদিহিতার আওতায় আনা ও শ্রমিকদের অধিকার রক্ষার জন্য সৌদি সরকারের সাম্প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তা বাস্তবায়নের জন্য বাংলাদেশের সাথে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে সৌদি সরকার। আজ সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী উপমন্ত্রী ফয়সাল আল দাফায়ান তার কার্যালয়ে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান মোহাম্মদ আবুল হাসান মৃধার সাথে সৌজন্য সাক্ষাৎ ও ওয়ার্কশপের আলোচনায় এই আগ্রহ প্রকাশ করেন। তিনি আরও জানান, বর্তমানে সৌদি আরবে কর্মরত বিদেশি শ্রমিকদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাই সর্বোচ্চ এবং বাংলাদেশি শ্রমিকদের কঠোর পরিশ্রম ও কাজের প্রতি আন্তরিকতার কারণেই সৌদি শ্রমবাজারে তাদের চাহিদা বাড়ছে। সরকারি উপমন্ত্রী বলেন, ভিশন ২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে যে সকল প্রকল্প হাতে নিয়েছে তাতে বাংলাদেশের বিশাল এই জনশক্তি সহযোগী হিসেবে কাজ করছে বলে প্রতিনিধি দলকে অবহিত করেন। তিনি বাংলাদেশি প্রবাসী কর্মীদের তাদের গৃহীত বিভিন্ন সেবার ডিজিটালাইজড সিস্টেমের সাথে পরিচিত করতে দূতাবাসের সহযোগিতা কামনা করেন। এ সময় দূতাবাসের শ্রমকল্যাণ উইংয়ের কাউন্সিলর মোহাম্মদ রেজা রাব্বি, কাউন্সিলর মোহাম্মদ হুমায়ুন কবির, প্রথম সচিব মোহাম্মদ আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
মালয়েশিয়ার পুলিশকে ঘুষ প্রস্তাবের অপরাধে সাব্বির রহমান নামে এক বাংলাদেশিকে জেল জরিমানা করেছেন মালয়েশিয়ার একটি আদালত। বুধবার বাংলাদেশের নাগরিক সাব্বির রহমানকে 1 মাসের কারাদণ্ড ও 10,000 রিঙ্গিত জরিমানা করেছে পেনাং রাজ্যের আদালত বিচারক জুল হাজমি আবদুল্লাহ। দেশটির দুর্নীতি দমন কমিশন পেনাং রাজ্যের আদালতের কাছে ওই বাংলাদেশি নামে অভিযোগ করেন। পরে অভিযোগটি স্বীকার করলে তাকে কারাদণ্ড এবং জরিমানা করে আদালত। এ সময় সাব্বির জরিমানা দিতে ব্যর্থ হলে তার সাজা আরও 3 মাস বাড়িয়ে দেওয়া হয় বলে জানায় আদালত। অভিযোগে বলা হয়, ড্রাইভিং লাইসেন্স ও মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট না থাকায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিতে দেশটির একজন পুলিশ কর্মকর্তাকে নগদ 249 রিঙ্গিত ঘুষ দেওয়ার প্রস্তাব দেন ওই বাংলাদেশি। এসটিভি প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। 31 মের পর বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কর্মী প্রবেশের সময় বাড়ানো হবে না, জানালেন মালয়েশিয়ান হাই কমিশনার। অন্য সব দেশের জন্য একই নিয়ম। বুধবার ভোর পর্যন্ত হজ পালনে সৌদি গেলেন 47,985 জন। 12 জন শেষ হবে ফ্লাইট। 11টি ব্যাংকের জটিলতায় এখন অপেক্ষায় 3,000 হজ প্রত্যাশী। বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গা স্থানীয়দের জন্য $700 মিলিয়ন প্রকল্প অনুমোদন দিল বিশ্ব ব্যাংক। এই ছিল এসটিভি প্রবাস সংবাদ। এসটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.stv.tv। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।